এক গ্রামে রবি ও হৃদয় নামে দুই ভাই তাদের বাবা-মায়ের সঙ্গে গরিব সংসারে বসবাস করত। হৃদয় ছিল পরিশ্রমী ও দায়িত্ববান, আর রবি ছিল অলস ও লোভী। একদিন মা একটি বড় মাছ রান্না করেন। রবি মাছের মাথা খাওয়ায় জেদ ধরে, মা নিষেধ করলে সে রেগে যায়। মা কষ্ট পান, কারণ হৃদয় সারাদিন বাবার সঙ্গে পরিশ্রম করে আর রবি কিছুই করে না। পরে হৃদয় রবিকে বুঝিয়ে খাওয়ায় ও মেলায় নিয়ে যাওয়ার কথা বলে। পরিবারটি ঋণে জর্জরিত ছিল। মহাজন এসে বাবাকে হুমকি দেয়, টাকা না দিলে বাড়ি যাবে। তখন হৃদয় সিদ্ধান্ত নেয় যে সে বনে কাঠ কাটবে টাকা জোগাড় করতে। কিন্তু রবি এসব না ভেবে মেলার জন্য টাকা চায়। তার স্বার্থপরতায় রেগে গিয়ে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। পরদিন হৃদয় বনে যায়। পথে এক ক্ষুধার্ত বৃদ্ধাকে খাবার দেয়, তৃষ্ণার্ত সাধুকে জল পান করায়। তাদের আশীর্বাদ পেয়ে সে দেখতে পায় এক সোনার গাছ, যার হীরের ফল ঝুলছে। গাছটি মানুষের মতো কথা বলে ও হৃদয়ের কাছে সাহায্য চায়। হৃদয় গাছকে সোজা করে দিল। গাছ তাকে একটি হীরের ফল উপহার দেয়। হৃদয় শুধু একটি ফল নিয়ে বাড়ি ফেরে। সব শুনে রবি লোভে পড়ে পরের দিন বনে যায়। পথে সেই বৃদ্ধা ও সাধুকে দেখে, কিন্তু সাহায্য না করে খারাপ ব্যবহার করে। তারা তাকে অভিশাপ দেয়। পরে রবি গাছের কাছে গিয়ে সব হীরের ফল দাবি করে। গাছ রাজি না হয় সে জোর করে ফল ছিঁড়তে গেলে তীব্র আলোয় তার দু চোখ অন্ধ হয়ে যায়। রবি কান্নাকাটি করে ক্ষমা চায়, কিন্তু গাছ জানে লোভের শাস্তি সে পেয়েছে, আর চিরদিন অন্ধ হয়েই থাকতে হবে।